গাইস রান্নাঘরে রান্না চলছিল আর আমি এদিকে পকোড়া বানাচ্ছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। কোন পায়ে ব্যথা, পাটাও জানে না কোন পায়ে ব্যথা। আর উনি এদিকে লাফালাফি করে পায়ে লাগিয়েছে, এখন কাঁদছে। এখন দেখো কোন পায়ে ব্যথা, আমি বরফ নিয়ে বসে আছি, দেখছি একটা এপা একবার এর পা দিচ্ছে। কোন পায়ে ব্যথা? এই দেখো। তাহলে ও পা দিচ্ছিস কেন? হ্যাঁ এ পায়ে ব্যথা তো, তাড়াতাড়ি আয়। তো এখন পা নিয়ে হাঁটছে না, পা নিয়ে ধরে বসে বসে ফুপি ফুপি কাঁদছে, আমাকে বলছে না আমি মারবো বলে। তো আমার মেজো ছেলে আমাকে বললো মা পায়ে লাগিয়েছে। আমি বললাম কোন পায়ে? বলছে না, হাত পাটা দিয়ে করে কাঁদছে। এখন আমি বলেছি কৃষ্ণনগরে যাব, তো চল ওখানে গিয়ে হাড়ের ডাক্তার দেখাবো, টেনে তোর ব্যান্ডেজ করতে হবে, পা ভেঙেছে। মেজো ছেলে বললো পট করে একটা আওয়াজ হয়েছে, তাই শুনে উনি এখন ভ্যাঁ করে কাঁদতে বসেছে। ওর বাবা বললো ঠিক আছে নিয়ে যাবো না, বরফ দে। তখন বরফ দেয়, কোন পায়ে ব্যথা সেটাও বলতে পারছে না, একবার এ পাটা আগাচ্ছে একবার এ পাটা আগাচ্ছে, আবার এ পাটা দিচ্ছে। দেখো দেখি পায়ে পায়ে বরফ দিদি। আর এই যে সবাই এতে আইসক্রিম বানিয়ে খায় আর আমরা এটা বরফ বানাই দিই, সবার এই ট্রিটমেন্ট হয়, বুঝেছো? এই হচ্ছে আমার বাড়িতে সব উল্টো উল্টো নিয়ম, আমরা এরকমই উল্টো পাবলিক। এদিকে আসো, তাহলে চলো ডাক্তারের কাছে যেতে হবে। দেখো রাজি যাবে, ব্যান্ডেজ করতে হবে, এক্স রে করে দেখা যাবে যে পা ভেঙে গিয়েছে, ব্যান্ডেজ করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্যারি প্যাকেট কি হবে? ক্যারি প্যাকেট নিয়ে এটা ক্যারি প্যাকেটে দেবো না, তুমি এখানে আসো, এটা আমি একবার করে দেবো আর সরিয়ে নেবো। আসো এরকম করে করে আসো, সরে আসো, সরে আসো। ভাবা যায়, জ্বালার শেষ নেই, আমার জ্বালাতনের শেষ নেই। আমার 3টে ছেলেরই কুকুরে কামড়ানো কমপ্লিট, বিড়ালে আজড়ানো কমপ্লিট, সব ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়া, পা ভাঙাও কমপ্লিট। আর কি কিছু বাকি আছে আমাকে বলো। বড় ছেলেও পা ভেঙেছিল, মেজো ছেলেও ভেঙেছে, ও ভেঙেছে, এমনকি আমিও ভেঙেছি গাইস, আমার বড় ভেঙেছে। আমরা সব ট্রাই করে নিয়েছি যে কোনটায় স্বাদ বেশি কোনটায় স্বাদ কম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলোকেও ট্রাই করবো। তো বরফ দিল না, আইসক্রিম রেখে দিই গা, খিচুড়ি খেতে বসে পড়েছে। ইচ্ছি ওয়েদার, এই যে আমার বিছানার অবস্থা দেখো, বিছানার চাদর কেচেছি, জাজিমটা রোদে দেবো ভেবেছিলাম, তো বিছানার চাদরটা তারপরে পাতবো, কারণ বুকান এক এক সময় টয়লেট করে ফেলে, তো এর মাঝেও করেছে 2 দিন, কালকে রাতেও করেছে, কি আর বলবো। তো সেই কারণে মানে কি বলো তো, করে ফেলে দিয়ে মনে পড়ে যায়, দিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে, তো হালকা সালকা বেরিয়ে যায়। তো সেটার জন্য একটুখানি রোদ খাওয়ানো উচিত ছিল, রোদ তো খাওয়াতে পারলাম না। ভেবেছিলাম আজকে বিছানার চাদর পেতে ফেলবো, কিন্তু সকালবেলাতেও করে ফেলেছে টয়লেট। কাঁচা চাদর টয়লেট করে ফেললে তার সেটা পাততে একটা কেমন বাজে লাগে না, সে একই ব্যাপার হয়ে যায়। ওই জন্য এই যে আবার প্যাকিং হয়ে গেল, আইসক্রিম ডিপে ঢুকবে এবার। তো চলো, পড়েছে, ভেঙে চুরে পড়ে গেছে, বললাম না আমরা তো তুলতে পারবো। এটা আমার ছেলে ভেঙে ফেলেছে, ছেলে বরফ জমেছিল ওটাকে টেনেছে, ভেঙে গেছে। কিন্তু এটাকে তো অনলাইনে অর্ডার দিয়ে কিনতে হবে আবার, এই আজকে 2 মাসও হয়নি কিনেছি, আবার ভেঙে ফেলেছে। আমি বলেছি এইভাবেই লাগিয়ে রাখবো, নাহলে আবারও কিনবো, আবার ভাঙবে, টাইট হয়ে গেলে টানলেই ভেঙে যায়। তো চলো গাইস, কৃষ্ণনগরে হয়তো যাব না, মানে ডাক্তারের চেম্বারে ইয়ে হচ্ছে না, কী বলে সুইচ অফ, আসেনি মনে হয় ডাক্তার। দাদাভাইয়ের মনের কথা আমি বলতে পারবো না, যদি যাই আবার যেতেও পারি, এমনি এমনি ঘুরতে, মানে একটু দরকার আছে সেই কারণে, আর না হইলে তো নয়। তো চলো, ওয়েদারটা দেখো কী অবস্থা, টাটা।